কিন্তু আমার প্যারা নবী যদি ইশারা করে ডুবন্ত সূর্য আবার আসরক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেছে, সেই সূর্যকে আবার তুলে যিনি আসরক্ত করেছেন তিনি আমাদের নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা, রাশিয়া এদের কাছে বিশাল বিশাল অস্ত্র আছে, অনেক ক্ষমতার কথা বলা হচ্ছে। দেখি তাদেরকে বলো যে সূর্যটা ডুবে গেছে এটা আবার উঠে দিতে পারবে? এরা শেষ হয়ে যাবে, এটা পারবে না। কিন্তু আমাদের নবী, আপনাদের নবী, পুরা সৃষ্টি জগতের নবী, ওই নবী যিনি ইশারা করেছেন তো ডুবন্ত সূর্য আবার উঠে আসরক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আলা হযরত সেই ঘটনা, সেই হাদিসকে বর্ণনা করছেন। ইশারে সে চাঁদ चीर दिया चुपे हुए खोर को पैर लिया, इशारे से चाँद चीर दिया चुपे हुए खोर को पैर लिया, गए हुए दिन को असर किया, ये ताबो तमा तुम्हारे लिए सलातुन अलैकुम। तो प्यारा हज़रीन, उम्मुल मोमिनीन आयशा सिद्दीका इरशाद करतेन আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। পার্থক্য কি? ওয়াশামসুন্না সাতাতলাউ বা'দা ফজরি ওয়াশামসি তাতলাউ বা'দাল ইশাই সালাতুন আলাইকুম। বলে আকাশের সূর্য যেটাকে মানুষ সূর্য হিসেবে চিনে, এটা উদিত হয় ফজরের পরে, এটা উঠে ফজরের পরে। আর আমাদের সূর্য উদিত হয় এশারের পরে। তার মানে রাত্রে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনের কামরায় যান, সেটাকে বলছেন যে এশারের পর আমাদের সূর্য উদিত হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য দিনে আলো দেয়, রাতে কোনো আলো দিতে পারে না। একটা কৌতুক লেখছিল পত্রিকায়, বলে আমেরিকা দাবি করছে তারা চাঁদে গেছে। কোথায়? চাঁদে 1969 সনে। তো বলে পাকিস্তান জেনারেল জিয়াউল হক যখন ছিল, তো কার্টুন লেখছে যে, তো জিয়াউল হক বলছে যে আমেরিকা চাঁদে গেছে, পাকিস্তান সূর্যে যাবে। পাকিস্তান কোথায় যাবে? সূর্যে যাবে। তখন প্রেসিডেন্ট সাহেব, এটা না কৌতুক লেখছে, দেখুন সত্য কথা না। বলে প্রেসিডেন্ট সাহেব, সূর্য তো হচ্ছে আগুনের পিণ্ড, এখানে যাবে কেমনে? বলে না, আমি তো এই জন্য বলছি রাতে যাওয়ার জন্য। কখন? রাতে কি সূর্য থাকে? রাতে যেতে বলছি। আমাদের প্যারা রসুলকে ওনার স্ত্রীগণ বলছেন, ইনি আমাদের কামরা, এটার চেয়ে বড় ডিগ্রি ইমানদারের কাছে আর
আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা কাকে কাকে শ্রেষ্ঠ বলছি, আর আমার নবী বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই ইমানদার যিনি কোরআনে পাক নিজে শিখেছেন আরেকজনকে শিখাচ্ছেন। এই জামিয়া রুজবিয়া আজিয়া দরসে নিজামি মডেল মাদ্রাসা জগন্নাথ আবেদ সাহেবের বেতন 1 লাখ টাকা নয়, 50,000 টাকা নয়। ওদের নাম সরকারি কোনো গেজেটে নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর রাসূল একটা আমাদের কাছে দাম নেই। যাদের ছেলে মেয়ে কোরআনে পাক হেফজ করতেছে, আলেম হবে, হাফেজ হবে, এদের ছেলে মেয়ে যখন কবরের পারে গিয়ে তেলাওয়াত করবে তো তাদের কি অবস্থা হবে? বড় করে বলুন। আর অনেক ছেলে মেয়ে বিশাল বিশাল ডিগ্রি নিয়েছে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানে না। মা বাবার জানাজায় আসলে টুপি নেই, রুমাল একটা এদিক সেদিক বেঁধে কোনো মতে জানাজার নামাজ পড়ে, ঠিক না? কিন্তু আপনি গরিব মানুষ, আপনি মধ্যবিত্ত মানুষ, আপনাকে আপনার ছেলেকে আপনি লন্ডন পাঠাতে পারেন নাই, হেফজখানায় কোরআন শরীফ মুখস্থ করছে। মা বাবার রুহ যাওয়ার পর আগেও বসে বসে সূরা ইয়াসিন পড়তেছে, ইন্তেকালের পরও পাশে বসে পড়তেছে, জিয়ারত করে পড়তেছে। 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন মা বাবার কবরে গিয়ে কোরআনে পাকে তেলাওয়াত করতেছে। এগুলা আমরা চোখে দেখি না বলে বিশ্বাস করি না। প্রিয় হাজরিন, আপনারা যারা এসেছেন, আপনারা মৌলানা মুফতি আবু সাদেক রজবী সাহেবকে, মৌলানা ইউনুস ওহিদি সাহেবকে সম্মান দেন নাই, সম্মান দিয়েছেন কোরআনে পাককে। আপনারা যারা এসেছেন, আপনারাও না আসলে ওলামা ইকরাম, আমার আগে হযরতে আল্লামা মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী দামাত বরকাতুল আলিয়া তাকরীর করেছেন, এর আগেও ওলামা ইকরাম তাকরীর করেছেন, দিনের বেলা পুরস্কার বিতরণী হয়েছে। এই প্রতিষ্ঠানকে আপনারা অন্তর দিয়ে মহব্বত করবেন তো আল্লাহর রাসূল আপনাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এইসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহওয়ালা তৈরি করা, নবীওয়ালা তৈরি করা, আল্লাহওয়ালা নবীওয়ালা তৈরি করা, যারা সমাজকে পরিচালনা করবে, মানুষকে ভালো মন্দ বুঝাবে। তাই আজকে যেসব ছাত্ররা পাগড়ি পাবে, তাদের যারা গার্ডিয়ান, তাদের যারা অভিভাবক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ থাকবে যে আপনাদের ছেলেকে এতটুকুতে শেষ করে দিবেন না, কষ্ট করে আলেম না। যে আলেম হাফেজ ও আলেম, এই আলেমের দাম সমাজে তোলায় তোলায়। আপনার ছেলে হাফেজে কোরআন হয়েছে, একটা সবচেয়ে আল্লাহ রসুলের কাছে যেটা সবচেয়ে বড় ডিগ্রি সেটা অর্জন করেছে। আর বড়টা যখন অর্জন হয়ে গেছে আর লাগবে না, এরকম করবেন না। এই ছেলেগুলাকে যত্ন করে, খুব কেয়ার নিয়ে এই যুগের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো, লেখাপড়ার দিকে মনোযোগ রাখা কঠিন। কেন? মা বাবাও মোবাইল নিয়ে বসে আছে, ছেলে পেলে পড়বে? হ্যাঁ, এখন ছোট ছোট ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইল যে এই জাতিকে কোথায় নিয়ে যায় আল্লাহ জানে। এখন মানুষ সময়ের মতো মূল্যবান জিনিস, সময়। আপনার আয়াত যদি 50 বছর থাকে,
আপনি আরেকদিন কারো থেকে দারুদার নিতে পারবেন? হ্যাঁ, আপনার দাদা একটা 90 বছর হয়ে গেছে, এটা যদি বলেন দাদা আপনি আর কয়েক মাস বাঁচবেন, নয় কয়েক মাস আগে চলে যান না, ওই কয়েক মাস আমাকে দিয়ে দেন, পারবে? এত দামি জিনিস সময়, সেই সময়কে মানুষ নষ্ট করতেছে শুধু মোবাইলে। এই ছাত্র, এই ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদেরকে দিয়ে লেখাপড়া হবে না। এটা মা বাবার প্রথম কর্তব্য। এই জন্য আগের জামানায় যারা লেখাপড়া করছে, মা বাবা শরীয় কোনটা আলিফ কোনটা এটা জানে না। ওই সময়ের ছেলেরা নিজের উদ্যোগে নিজের চেষ্টায় লেখাপড়া করে মানুষ হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে। এখন কিন্তু মা বাবা যদি ছেলে মেয়েদের যত্ন না নেয়, তো ছেলে মেয়ের দ্বারা লেখাপড়া হবে না। এই জন্য আপনারা দেখেন না, এখন বাবা কাজে গেছে, মা ছেলেকে নিয়ে স্কুলে, ওই কিন্ডারগার্টেনে, এখানে ওইখানে মারা এখন নিয়ে যাচ্ছে। আমাদের জীবনে আমরা কামেল পাস করে ফেলছি, কোন ধরনের মাদ্রাসায় পাস করছি এটা তো আমার মা দেখেও নেই। এই জন্য আজকে যাদের ছেলে হিফজ সম্পন্ন করেছেন, তাদের অভিভাবক মা বাবাকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো আলেম বানাবেন। তখন একটা সময় ছিল মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি টিয়া কামাইতুন, খরাজ জাকাত কম পড়িব, জামানায় শেষ। এখন আলেমরা জাকাত নেয় না, জাকাত আপনার ছেলে যদি ভালো করে কামিল পাস করে, ফার্স্ট ক্লাস পায়, এক সময় গিয়ে একটা মাদ্রাসার প্রিন্সিপাল হবে। একটা মাদ্রাসার প্রিন্সিপালের এখন বেতন প্রায় 60,000 টাকার মতো। আর আলেমরা শুধু চাকরি করে পয়সা কামায় না, আবার আর মসজিদের খতিব হবে, এখানে ভাবে, আর ওয়াইজ হতে গেলে তার কোনো কথা নেই। অনেক দিক থেকে ইনকামের সোর্স আল্লাহ আলেমদের জন্য করে দিয়েছে। আর যিনি ব্যাংক থেকে রিটায়ার্ড করছেন, তিনি তার এই টাকা ছাড়া আরেক টাকাও ইনকাম করার আর কোনো সুযোগ। মাদ্রাসা থেকে যারা রিটায়ার্ড করে ফেলছে, আমরা এখন রিটায়ার্ড, মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব রিটায়ার্ড, হযরত আল্লামা মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব রিটায়ার্ড, আল্লাহ মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব, আমরা সবাই এখন বেকার। অর্থাৎ অফিসিয়াল চাকরি নেই, কিন্তু 1 মিনিট বসে থাকার সুযোগ নেই। এটা আলেমদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা ব্যবস্থা দিয়েছে। আলেম যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তার খাজো আছে। আর কিছু আছে জীবিত ছিল যতদিন ততদিনও খাজা আছে, আবার ইন্তেকাল হওয়ার পর খাজারও বেড়ে গেছে। এইসব ছাত্রদের মধ্যে এরকম কেউ হবে না, এটা কেমনে বলবে? তাই এলাকার সুন্নি মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করুন অন্তর দিয়ে। এই মাদ্রাসায় ছেলে মেয়ে দিন, আপনার কাছে সাহায্য করার মতো টাকা পয়সা নাই, আপনার আত্মীয় স্বজন বড় লোক, তাদেরকে বলুন আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এখানে কিছু সাহায্য করেন। তাহলে উনি দিয়ে যা সওয়াব পাবেন, আপনি এনে দিয়ে ঠিক একই পরিমাণ সওয়াব। আল্লাহ বলছেন, আমি কোরআনে পাকে শেফা নাযিল করেছি। আমাদের যে কোরআন, এক সময় কোনো ওষুধপত্র ছিল না, শুধু সেই কোরআন শরীফের চিকিৎসা দিয়ে মানুষ সুস্থ হয়েছে।
এখন যখন ডাক্তার কবিরাজ ওষুধ হসপিটাল বেড়ে গেছে, তো আমাদের বিশ্বাসও দুর্বল হয়ে গেছে। এক সময় মানুষের পানি করা খেয়ে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন এখনো আছে। অতএব আপনারা এই কোরআনের বাগানকে সম্মান করুন, মহব্বত করুন। কোরআন আপনাকে ভুলবে না। কোরআন আপনাকে কবরে গিয়ে আযাব যখন আসতে চাইবে, কোরআন বলবে, খবরদার, কোথায় আসছস? আমি কোরআন, এই ব্যক্তি আমাকে মহব্বত করত, আমার বাগানে সে সাহায্য করেছে, আমি কোরআন তাকে রক্ষা করার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাক পুরোটাই ঈমানদারের জন্য রহমত। পড়লে সওয়াব, আমল করলে সওয়াব, দেখলে সওয়াব, ও মুহাব্বত করে ওযু সহকারে স্পর্শ করলে সওয়াব, পড়তে জানে না লাইনে লাইনে চোখ আটাইলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বহন করলে সওয়াব। এত বড় কিতাবটা যে আপনার ছেলে পুরা মুখস্থ করে ফেলছে, এই নেয়ামতের কি শুকর করবেন? আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে বলে কত মানুষ দুনিয়া সব চেষ্টা শেষ করতেছে, একটা ছেলে হচ্ছে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। যারা এই প্রতিষ্ঠান নিয়ে সার্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টায় আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন। এই ছাত্রদেরকে আল্লাহ আলেমে বা আমল হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেসিডেন্ট সাহেব, এটা না কৌতুক লাগছে, দেখুন সত্য কথা না। বলে, প্রেসিডেন্ট সাহেব, সূর্য তো হচ্ছে আগুনের পিণ্ড, এখানে যাবে কেমনে? বলে, না, আমি তো এই জন্য বলছি রাতে যাওয়ার জন্য। কখন? রাতে কি সূর্য থাকে? রাতে যেতে বলছি। আমাদের প্যারা রাসূলকে ওনার স্ত্রীগণ বলছেন, ইনি আমাদের কামরা। এটার চেয়ে বড় ডিগ্রি ইমানদারের কাছে আর আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা কাকে কাকে শ্রেষ্ঠ বলছি? আর আমার নবী বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই ইমানদার, যিনি কোরআনে পাক নিজে শিখেছেন, আরেকজনকে শিখাচ্ছেন। এই জামিয়া রুজবিয়া আজিয়া দরসে নিজামী মডেল মাদ্রাসায় জগন্নাথ আবেদ সাহেবের বেতন 1 লাখ টাকা নয়, 50,000 টাকা নয়। ওদের নাম সরকারি কোনো গেজেটে নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আমাদের কাছে দাম নেই। যাদের ছেলে মেয়ে কোরআনে পাক হেফজ করতেছে, আলেম হবে, হাফেজ হবে, এদের ছেলে মেয়ে যখন কবরের পারে গিয়ে তেলাওয়াত করবে, তো তাদের কি অবস্থা হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আর অনেক ছেলে মেয়ে বিশাল বিশাল ডিগ্রি নিয়েছে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানে না। মা বাবার জানাজায় আসলে টুপি নেই, রুমাল একটা এদিক সেদিক বেঁধে কোনো মতে জানাজার নামাজ পড়ে, ঠিক না? কিন্তু আপনি গরিব মানুষ, আপনি মধ্যবিত্ত মানুষ, আপনাকে আপনার ছেলেকে আপনি লন্ডন পাঠাতে পারেন নাই, হেফজখানায় কোরআন শরীফ মুখস্থ করছে। মা বাবার রুহ যাওয়ার পর আগেও বসে বসে সূরা ইয়াসিন পড়তেছে, ইন্তেকালের পরও পাশে বসে পড়তেছে, জিয়ারত করে পড়তেছে,
40 দিন পর্যন্ত প্রত্যেক দিন মা বাবার কবরে গিয়ে কোরআনে পাকে তেলাওয়াত করতেছে। এগুলা আমরা চোখে দেখি না বলে বিশ্বাস করি না। প্রিয় হাজরিন, আপনারা যারা এসেছেন, আপনারা মৌলানা মুফতি আবু সাদেক রজবী সাহেবকে, মৌলানা ইউনুস ওহিদি সাহেবকে সম্মান দেন নাই, সম্মান দিয়েছেন কোরআনে পাককে। আপনারা যারা এসেছেন, আপনারাও না আসলে উলামায়ে কেরাম, আমার আগে হযরত আল্লামা মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী দামাত বরকাতুল আলিয়া তাকরীর করেছেন, এর আগেও উলামায়ে কেরাম তাকরীর করেছেন, দিনের বেলা পুরস্কার বিতরণী হয়েছে। এই প্রতিষ্ঠানকে আপনারা অন্তর দিয়ে মহব্বত করবেন তো আল্লাহর রাসূল আপনাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এইসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহওয়ালা তৈরি করা, নবীওয়ালা তৈরি করা, আল্লাহওয়ালা নবীওয়ালা তৈরি করা, যারা সমাজকে পরিচালনা করবে, মানুষকে ভালো মন্দ বুঝাবে। তাই আজকে যেসব ছাত্ররা পাগড়ি পাবে, তাদের যারা গার্ডিয়ান, তাদের যারা অভিভাবক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ থাকবে যে আপনাদের ছেলেকে এতটুকুতে শেষ করে দিবেন না, কষ্ট করে আলেম না। যে আলেম হাফেজ ও আলেম, এই আলেমের দাম সমাজে তোলায় তোলায়। আপনার ছেলে হাফেজে কোরআন হয়েছে, একটা সবচেয়ে আল্লাহ রসুলের কাছে যেটা সবচেয়ে বড় ডিগ্রি, সেটা অর্জন করেছে। আর বড়টা যখন অর্জন হয়ে গেছে আর লাগবে না, এরকম করবেন না। এই ছেলেগুলাকে যত্ন করে, খুব কেয়ার নিয়ে এই যুগের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো, লেখাপড়ার দিকে মনোযোগ রাখা কঠিন। কেন? মা বাবাও মোবাইল নিয়ে বসে আছে, ছেলে পেলে পড়বে? হ্যাঁ, এখন ছোট ছোট ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইল যে এই জাতিকে কোথায় নিয়ে যায় আল্লাহ জানে। এখন মানুষ সময়ের মতো মূল্যবান জিনিস, সময়। আপনার আয়াত যদি 50 বছর থাকে, আপনি আরেকদিন কারো থেকে দারুদার নিতে পারবেন? হ্যাঁ, আপনার দাদা একটা 90 বছর হয়ে গেছে, এটা যদি বলেন দাদা আপনি কয়েক মাস বাঁচবেন, নয় কয়েক মাস আগে চলে যান না, ওই কয়েক মাস আমাকে দিয়ে দেন, পারবে? এত দামি জিনিস সময়, সেই সময়কে মানুষ নষ্ট করতেছে শুধু মোবাইলে। এই ছাত্র, এই ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদেরকে দিয়ে লেখাপড়া হবে না। এটা মা বাবার প্রথম কর্তব্য। এই জন্য আগের জামানায় যারা লেখাপড়া করছে, মা বাবা শরীয় কোনটা, আলিফ কোনটা, এটা জানে না। ওই সময়ের ছেলেরা নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় লেখাপড়া করে মানুষ হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে। এখন কিন্তু মা বাবা যদি ছেলে মেয়েদের যত্ন না নেয়, তো ছেলে মেয়ের দ্বারা লেখাপড়া হবে না। এই জন্য আপনারা দেখেন না, এখন বাবা কাজে গেছে, মা ছেলেকে নিয়ে স্কুলে, ওই কিন্ডারগার্টেনে, এখানে ওইখানে মারা এখন নিয়ে যাচ্ছে। আমাদের জীবনে আমরা কামেল পাস করে ফেলছি, কোন ধরনের মাদ্রাসায় পাস করছি এটা তো আমার মা দেখেও নেই। এই জন্য আজকে যাদের ছেলে হিফজ সম্পন্ন করেছেন, তাদের অভিভাবক মা বাবাকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো আলেম বানাবো। তখন একটা সময় ছিল মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি টিয়া কামাইতুন।
খরাজ জাকাত কম পরিপূর্ণ জামানায় শেষ। এখন আলেমরা জাকাত নেয় না, জাকাত কারণ আপনার ছেলে যদি ভালো করে কামিল পাস করে ফার্স্ট ক্লাস পায়, এক সময় গিয়ে একটা মাদ্রাসার প্রিন্সিপাল হবে। একটা মাদ্রাসার প্রিন্সিপালের এখন বেতন প্রায় 60,000 টাকার মতো। আর আলেমরা শুধু চাকরি করে পয়সা কামায় না, আবার আর মসজিদের খতিব হবে, এখানে ভাবে আর ওয়াইজ হতে গেলে তার কোনো কথা নেই। অনেক দিক থেকে ইনকামের সোর্স আল্লাহ আলেমদের জন্য করে দিয়েছে। আর যিনি ব্যাংক থেকে রিটায়ার্ড করছেন, তিনি তার এই টাকা ছাড়া আরেক টাকাও ইনকাম করার আর কোনো সুযোগ। মাদ্রাসা থেকে যারা রিটায়ার্ড করে ফেলছে, আমরা এখন রিটায়ার্ড। মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব রিটায়ার্ড, হযরত আল্লামা মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব রিটায়ার্ড, আল্লাহ মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব, আমরা সবাই এখন বেকার। অর্থাৎ অফিসিয়াল চাকরি নেই, কিন্তু 1 মিনিট বসে থাকার সুযোগ নেই। এটা আলেমদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা ব্যবস্থা দিয়েছে। আলেম যতক্ষণ জীবিত আছে অতক্ষণ তার কাজও আছে। আর কিছু আছে জীবিত ছিল যতদিন ততদিনও কাজ আছে, আবার ইন্তেকাল হওয়ার পর কাজ আরো বেড়ে গেছে। এইসব ছাত্রদের মধ্যে এরকম কেউ হবে না, এটা কেমনে বলবে? তাই এলাকার সুন্নি মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করুন অন্তর দিয়ে। এই মাদ্রাসায় ছেলে মেয়ে দিন, আপনার কাছে সাহায্য করার মতো টাকা পয়সা নাই, আপনার আত্মীয় স্বজন বড় লোক, তাদেরকে বলুন আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এখানে কিছু সাহায্য করেন। তাহলে উনি দিয়ে যা সওয়াব পাবেন, আপনি এনে দিয়ে ঠিক একই পরিমাণ সওয়াব। আল্লাহ বলছেন আমি কোরআনে পাকে সেবা নাযিল করেছি। আমাদের যে কোরআন, এক সময় কোনো ওষুধপত্র ছিল না, শুধু সেই কোরআন শরীফের চিকিৎসা দিয়ে মানুষ সুস্থ হয়েছে। এখন যখন ডাক্তার, কবিরাজ, ওষুধ, হসপিটাল বেড়ে গেছে, তো আমাদের বিশ্বাসও দুর্বল হয়ে গেছে। এক সময় মানুষকে পানি করা খেয়ে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন এখনো আছে। অতএব আপনারা এই কোরআনের বাগানকে সম্মান করুন, মহব্বত করুন। কোরআন আপনাকে ভুলবে না। কোরআন আপনাকে কবরে গিয়ে আযাব যখন আসতে চাইবে, কোরআন বলবে খবরদার, কোথায় আসছস? আমি কোরআন, এই ব্যক্তি আমাকে মহব্বত করত, আমার বাগানে সে সাহায্য করেছে, আমি কোরআন তাকে রক্ষা করার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাক পুরোটাই ঈমানদারের জন্য রহমত। পড়লে সওয়াব, আমল করলে সওয়াব, দেখলে সওয়াব, ও মুহাব্বত করে ওযু সহকারে স্পর্শ করলে সওয়াব, পড়তে জানে না লাইনে লাইনে চোখ আটাইলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বহন করলে সওয়াব। এত বড় কিতাবটা যে আপনার ছেলে পুরা মুখস্থ করে ফেলছে, এই নেয়ামতের কি শুকর করবেন? আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে বলে কত মানুষ দুনিয়া সব চেষ্টা শেষ করতেছে, একটা ছেলে হচ্ছে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। যারা এই প্রতিষ্ঠান নিয়ে সার্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টায় আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন।
এই ছাত্রদেরকে আল্লাহ আলেমে বা আমল হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেসিডেন্ট সাহেব এটা না কৌতুক লেখছে, দেখুন সত্য কথা না। বলে প্রেসিডেন্ট সাহেব সূর্য তো হচ্ছে আগুনের পিণ্ড, এখানে যাবে কেমনে? বলে না, আমি তো এই জন্য বলছি রাতে যাওয়ার জন্য। কখন? রাতে কি সূর্য থাকে? রাতে যেতে বলছি। আমাদের প্যারা রসুলকে ওনার স্ত্রীগণ বলছেন, ইনি আমাদের কামরা। এটার চেয়ে বড় ডিগ্রি ইমানদারের কাছে আর আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা কাকে কাকে শ্রেষ্ঠ বলছি, আর আমার নবী বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই ইমানদার যিনি কোরআনে পাক নিজে শিখেছেন, আরেকজনকে শিখাচ্ছেন। এই জামিয়া রুজবিয়া আজিজিয়া দর্শে নিজামী মডেল মাদ্রাসা জগন্নাথ আবেদ সাহেবের বেতন 1 লাখ টাকা নয়, 50,000 টাকা নয়। ওদের নাম সরকারি কোনো গেজেটে নাই, কিন্তু আল্লাহর রসুল বলেছেন ওরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর রসুল একটা আমাদের কাছে দাম নেই। যাদের ছেলে মেয়ে কোরআনে পাক হেফজ করতেছে, আলেম হবে, হাফেজ হবে, এদের ছেলে মেয়ে যখন কবরের পারে গিয়ে তেলাওয়াত করবে তো তাদের কি অবস্থা হবে? বড় করে বলুন। আর অনেক ছেলে মেয়ে বিশাল বিশাল ডিগ্রি নিয়েছে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে জানে না। মা বাবার জানাজায় আসলে টুপি নেই, রুমাল একটা এদিক সেদিক বেঁধে কোনো মতে জানাজার নামাজ পড়ে, ঠিক না? কিন্তু আপনি গরিব মানুষ, আপনি মধ্যবিত্ত মানুষ, আপনাকে আপনার ছেলেকে আপনি লন্ডন পাঠাতে পারেন নাই, হেফজখানায় কোরআন শরীফ মুখস্থ করছে। মা বাবার রুহ যাওয়ার পর আগেও বসে বসে সূরা ইয়াসিন পড়তেছে, ইন্তেকালের পরও পাশে বসে পড়তেছে, জিয়ারত করে পড়তেছে। 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন মা বাবার কবরে গিয়ে কোরআনে পাকে তেলাওয়াত করতেছে। এগুলা আমরা চোখে দেখি না বলে বিশ্বাস করি না। প্রিয় হাজরিন, আপনারা যারা এসেছেন, আপনারা মৌলানা মুফতি আবু সাদেক রজবী সাহেবকে, মৌলানা ইউনুস ওহিদি সাহেবকে সম্মান দেন নাই, সম্মান দিয়েছেন কোরআনে পাককে। আপনারা যারা এসেছেন, আপনারাও না আসলে উলামায়ে কেরাম, আমার আগে হযরত আল্লামা মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী দামাত বরকাতুল আলিয়া তাকরীর করেছেন, এর আগেও উলামায়ে কেরাম তাকরীর করেছেন, দিনের বেলা পুরস্কার বিতরণী হয়েছে। এই প্রতিষ্ঠানকে আপনারা অন্তর দিয়ে মহব্বত করবেন তো আল্লাহর রসুল আপনাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এইসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহওয়ালা তৈরি করা, নবীওয়ালা তৈরি করা, আল্লাহওয়ালা নবীওয়ালা তৈরি করা, যারা সমাজকে পরিচালনা করবে, মানুষকে ভালো মন্দ বুঝাবে। তাই আজকে যেসব ছাত্ররা পাগড়ি পাবে, তাদের যারা গার্ডিয়ান, তাদের যারা অভিভাবক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ থাকবে যে আপনাদের ছেলেকে এতটুকুতে শেষ করে দিবেন না, কষ্ট করে আলেম না। যে আলেম হাফেজ ও আলেম, এই আলেমের দাম সমাজে তোলায় তোলায়।
আপনার ছেলে হাফেজে কোরআন হয়েছে, একটা সবচেয়ে আল্লাহ রসুলের কাছে যেটা সবচেয়ে বড় ডিগ্রি সেটা অর্জন করেছে। আর বড়টা যখন অর্জন হয়ে গেছে আর লাগবে না, এরকম করবেন না। এই ছেলেগুলাকে যত্ন করে খুব কেয়ার নিয়ে এই যুগের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো, লেখাপড়ার দিকে মনোযোগ রাখা কঠিন। কেন? মা বাবাও মোবাইল নিয়ে বসে আছে, ছেলে পেলে পড়বে? হ্যাঁ, এখন ছোট ছোট ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইল যে এই জাতিকে কোথায় নিয়ে যায় আল্লাহ জানে। এখন মানুষ সময়ের মতো মূল্যবান জিনিস, সময়। আপনার আয়াত যদি 50 বছর থাকে, আপনি আরেকদিন কারো থেকে দারুদার নিতে পারবেন? হ্যাঁ, আপনার দাদা একটা 90 বছর হয়ে গেছে, এটা যদি বলেন দাদা আপনি আর কয়েক মাস বাঁচবেন, নয় কয়েক মাস আগে চলে যান না, ওই কয়েক মাস আমাকে দিয়ে দেন, পারবে? এত দামি জিনিস সময়, সেই সময়কে মানুষ নষ্ট করতেছে শুধু মোবাইলে। এই ছাত্র, এই ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদেরকে দিয়ে লেখাপড়া হবে না। এটা মা বাবার প্রথম কর্তব্য। এই জন্য আগের জামানায় যারা লেখাপড়া করছে, মা বাবা শরীয় কোনটা আলিফ কোনটা এটা জানে না। ওই সময়ের ছেলেরা নিজের উদ্যোগে, নিজের চেষ্টায় লেখাপড়া করে মানুষ হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে। এখন কিন্তু মা বাবা যদি ছেলে মেয়েদের যত্ন না নেয়, তো ছেলে মেয়ের দ্বারা লেখাপড়া হবে না। এই জন্য আপনারা দেখেন না, এখন বাবা কাজে গেছে, মা ছেলেকে নিয়ে স্কুলে, ওই কিন্ডারগার্টেনে, এখানে ওইখানে মারা এখন নিয়ে যাচ্ছে। আমাদের জীবনে আমরা কামেল পাস করে ফেলছি, কোন ধরনের মাদ্রাসায় পাস করছি এটা তো আমার মা দেখেও নেই। এই জন্য আজকে যাদের ছেলে হিফজ সম্পন্ন করেছেন, তাদের অভিভাবক মা বাবাকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো আলেম বানাবেন। তখন একটা সময় ছিল মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি বাদ পাইতুন, মুলুয়েলি টিয়া কামাইতুন, খরাজ জাকাত কম পড়িব, জামানায় শেষ। এখন আলেমরা জাকাত নেয় না, জাকাত আপনার ছেলে যদি ভালো করে কামিল পাস করে, ফার্স্ট ক্লাস পায়, এক সময় গিয়ে একটা মাদ্রাসার প্রিন্সিপাল হবে। একটা মাদ্রাসার প্রিন্সিপালের এখন বেতন প্রায় 60,000 টাকার মতো। আর আলেমরা শুধু চাকরি করে পয়সা কামায় না, আবার আর মসজিদের খতিব হবে, এখানে পাবে, আর ওয়াইজ হতে গেলে তার কোনো কথা নেই। অনেক দিক থেকে ইনকামের সোর্স আল্লাহ আলেমদের জন্য করে দিয়েছে। আর যিনি ব্যাংক থেকে রিটায়ার্ড করছেন, তিনি তার এই টাকা ছাড়া আরেক টাকাও ইনকাম করার আর কোনো সুযোগ। মাদ্রাসা থেকে যারা রিটায়ার্ড করে ফেলছে, আমরা এখন রিটায়ার্ড, মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব রিটায়ার্ড, হযরত আল্লামা মুহাদ্দিস সুলাইমান আনসারী সাহেব রিটায়ার্ড, আল্লাহ মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব, আমরা সবাই এখন বেকার। অর্থাৎ অফিসিয়াল চাকরি নেই, কিন্তু 1 মিনিট বসে থাকার সুযোগ নেই। এটা আলেমদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা ব্যবস্থা দিয়েছে। আলেম যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তার খাজা আছে। আর কিছু আছে জীবিত ছিল যতদিন ততদিনও খাজা আছে, আবার ইন্তেকাল হওয়ার পর খাজারও বেড়ে গেছে।
এইসব ছাত্রদের মধ্যে এরকম কেউ হবে না, এটা কেমনে বলবে? তাই এলাকার সুন্নি মুসলমানদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করুন অন্তর দিয়ে। এই মাদ্রাসায় ছেলে মেয়ে দিন, আপনার কাছে সাহায্য করার মতো টাকা পয়সা নাই, আপনার আত্মীয় স্বজন বড় লোক, তাদেরকে বলুন আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এখানে কিছু সাহায্য করেন। তাহলে উনি দিয়ে যা সওয়াব পাবেন আপনি এনে দিয়ে ঠিক একই পরিমাণ সওয়াব। আল্লাহ বলছেন আমি কোরআনে পাকে সেবা নাযিল করেছি। আমাদের যে কোরআন এক সময় কোনো ওষুধপত্র ছিল না, শুধু সেই কোরআন শরীফের চিকিৎসা দিয়ে মানুষ সুস্থ হয়েছে। এখন যখন ডাক্তার কবিরাজ ওষুধ হসপিটাল বেড়ে গেছে তো আমাদের বিশ্বাসও দুর্বল হয়ে গেছে। এক সময় মানুষের পানি পড়া খেয়ে ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন এখনো আছে। অতএব আপনারা এই কোরআনের বাগানকে সম্মান করুন, মহব্বত করুন। কোরআন আপনাকে ভুলবে না। কোরআন আপনাকে কবরে গিয়ে আযাব যখন আসতে চাইবে কোরআন বলবে খবরদার, কোথায় আসছস? আমি কোরআন, এই ব্যক্তি আমাকে মহব্বত করত, আমার বাগানে সে সাহায্য করেছে, আমি কোরআন তাকে রক্ষা করার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে পাক পুরোটাই ঈমানদারের জন্য রহমত। পড়লে সওয়াব, আমল করলে সওয়াব, দেখলে সওয়াব, ও মুহাব্বত করে ওযু সহকারে স্পর্শ করলে সওয়াব, পড়তে জানে না লাইনে লাইনে চোখ আটাইলে সওয়াব, চুমা দিলে সওয়াব, বহন করলে সওয়াব। এত বড় কিতাবটা যে আপনার ছেলে পুরা মুখস্থ করে ফেলছে, এই নেয়ামতের কি শুকর করবেন? আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে বলে কত মানুষ দুনিয়া সব চেষ্টা শেষ করতেছে, একটা ছেলে হচ্ছে না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। যারা এই প্রতিষ্ঠান নিয়ে সার্বক্ষণিক চেষ্টা প্রচেষ্টায় আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুন। এই ছাত্রদেরকে আল্লাহ আলেমে বা আমল হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। ইলাহুল আলামিন, মালিক ও মওলা, करीमा कारसाजा बंदा नवाजा परवरदिगारा, या अल्लाह जामिया रज़विया जिया दरस निज़ामी मॉडल मदरसा हेफ्ज़ खानार हेफ्ज़ सम्पन्नकारी छात्रদের दस्तारे फजीलत के अल्लाह कबूल करो। या अल्लाह ताদের মাথায় সম্মানের যে পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে জীবনে সর্বোচ্চ সম্মান দান করো। এই ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল করো, তাদেরকে আলেমে বা আমল হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ এরা যেন এদের হেফজকে হেফাজত করতে পারে, কোরআনে পাকের সম্মান যেন রক্ষা করতে পারে, সেই যোগ্যতা তাদেরকে দান করো। আল্লাহ তাদের অভিভাবক মা বাবাকে তাদেরকে যত্ন সহকারে আলেম বানানোর জন্য আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ এই প্রতিষ্ঠান যে মহান দুই ব্যক্তির নামে প্রতিষ্ঠিত, আলা হযরত সাইয়্যিদুনা ইমাম আহমদ রিজা খান ফাজলে বরেলভী, ইয়া আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু আন্না, হযরত আল্লামা গাজী শের বঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এই দুইজনের ফয়ুজাত বরকাত এই মাদ্রাসার পিছনে ছাত্র শিক্ষক অভিভাবক সকলের ভিতরে আল্লাহ দান করো। আমিন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান এই পর্যন্ত যারা দান করেছেন তাদেরকে নেয়ামল বদল দান করো, উত্তম বিনিময় দান করো। আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার চেয়ারম্যান
সভাপতি, সেক্রেটারি, প্রতিষ্ঠাতা, শিক্ষক, অভিভাবক প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে আল্লাহ, সেই ব্যবস্থা তুমি গায়েব থেকে দান করো। بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.